কিভাবে? রব বলে, দুনিয়াবাসী শুনো, তোমাদের শিকার জন্য, জানানোর জন্য, শেখানোর জন্য মায়ের দরকার, বাবার দরকার, দাদার দরকার, নানার দরকার, স্কুলের দরকার, মাদ্রাসার দরকার, মক্তবের উস্তাদের দরকার, শিক্ষকের দরকার, ভার্সিটির দরকার। কিন্তু আমার মুস্তাফার এগুলার দরকার নাই। গাইডলাইন দেওয়ার জন্য অভিভাবক দরকার, আমার মুস্তাফার এগুলার দরকার নাই। কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা, আপনার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবীর প্রত্যেকটা সেকেন্ড কে দেখেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, বাপহারা মানুষের সমাজে কোনো তেমন দাম? অনেক সম্পদশালী ব্যক্তি মারা যাওয়ার পরেও তাদের সন্তানরা সমাজে চাচার কাছে, জেঠার কাছে কেমন যেন একটু অত্যাচারের শিকার হয়। রব বলে যে যেখানে এতিম পাবা, মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। যেখানেই এতিম পাবা, পাশে হাতটা ধরে দাঁড়িয়ে গিয়ে বলো, কেউ না থাকুক, তোর সাথে আমি আছি, তোর পাশে আমি আছি। সে জায়গায় আমরা উল্টাটাই করি। এতিমদের সম্পদ বক্ষণ করার জন্য প্ল্যানিং করে এমন অনেক মানুষ আমাদের সমাজে, বলেন আমাদের সমাজে। এতিম হলেই, বিধবা হলেই তাদের উপর চাপিয়ে পড়ে বিভিন্ন প্রকার। প্রথমে বলে, যেদিন মারা যায় সেদিন বলে ছেলে মেয়ের পড়ালেখার টেনশন নাই, আমরা আছি তো, আমরা দেখব। আরে আমার ভাইয়ের ছেলে মানে তো আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে মানে তো আমার মেয়ে। কেমন জানি 30-40 দিন যাইতে না যাতেই চেহারা সব পাল্টাই যায়, মায়া সব উদাও হয়ে যায়। খোঁজ খবর নেন এমন পরিবার অনেকে পৃথিবীতে। নবীজি আল্লাহর হাবিব, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু। অথচ আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু দুনিয়াতে এসে বাপ পায় নাই। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যারে ভালোবাসে, যারে ভালোবাসতে চাই, যার কল্যাণ চাই, যার ইজ্জত চাই, আল্লাহ চাই যাকে জান্নাতে ঘর দিতে, দুনিয়াতে তাকে বিভিন্ন ধরনের কষ্ট আল্লাহ তাকে দান করে। ওই কষ্ট দিয়ে তাকে এমন ভাবে পরিষ্কার করে গুনাহগুলা মুছে যায়, সে পবিত্র হয়ে যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে। সেজন্য আল্লাহর দেওয়া নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতেই মুমিনদের জন্য নিয়ামত। বলেন